হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় হঠাৎ মনে চাইলো যে বেলপুরি খাবো। তার জন্য ছোট ছেলেকে নিয়ে চলে গেলাম বেলপুরির উদ্দেশ্যে। তারপর ছেলে বলল মিসকার খাবে, ফাঁকি দিয়ে অল্প একটা মিসকার কিনে ফেললাম। মিসকারের দোকানে অর্ডার দিয়ে চলে গেলাম বেলপুরি কেনার জন্য। এই যে দেখেন বেলপুরির উদ্দেশ্যে আমরা চলে গেলাম আমাদের বাস স্ট্যান্ডের ওই পারে যখন যাওয়ার এদিক দিয়ে বেলপুরির দোকান নাই, বাস স্ট্যান্ড ওই পারে যেতে হয় সন্ধ্যার পরে। ওই দিক দিয়ে বেলপুরিগুলো অনেক মজা, তার জন্য চলে গেলাম বেলপুরির খুঁজে। এই যে দেখেন খুঁজতে খুঁজতে ছেলেকে নিয়ে চলে গেলাম। খুঁজতেছি, খুঁজেতে আর পাইতেছি না। এই যে এটা আমাদের বাস স্ট্যান্ডটা আপনাদেরকে শেয়ার করতেছি। এখানকার দোকানগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর খুঁজতে খুঁজতে পাচ্ছি না। তারপরে একবার ফেরত আসছি, দোকানদারকে জিজ্ঞাসা করতেছি, ভাইয়া বেলপুরির দোকান কোথায়? অবশেষে বেলপুরির দোকানটা পেয়ে গেলাম অনেকক্ষণ খোঁজার পরে। তারপর বেলপুরি ভাইয়াকে বললাম যে আমাদেরকে বেলপুরি দেওয়ার জন্য। ভাইয়া দেখেন কত সুন্দর করে বেলপুরি বানাচ্ছে। এই যা এটা আপনাদেরকে শেয়ার করতেছি। এই যে দেখেন ভাইয়া কত সুন্দর। আর এই যে মাশাল্লাহ কতটুকু দেখছেন বেলপুরিয়া। এই যে এটা সন্ধ্যার পর থেকে রাত্র পর্যন্ত এটা শেষ হয়ে যায়। ওনারা এতটুকু অনেক সেল করে। এই যে সন্ধ্যার পরে হঠাৎ যখন আমাদের মনে চাইলো, চিন্তা করলাম যে যাই আজকে আমিও নিয়ে আসি বেলপুরি। এই যে দেখেন ভাইয়াটা কিভাবে বেলপুরিটা তৈরি করতেছে। আর যতই মাখবেন ততই বেলপুরির স্বাদ যেন টেস্ট হয়। এই যে মাখার উপরে বেলপুরির যে মিশ্রণটা, এটার টেস্টটা আসে। এই যে দেখেন ভাইয়া এখন অনেকক্ষণ মাখার পরে বেলপুরিগুলা আমাদেরকে বানিয়ে দিতেছে। আর এই যে দেখেন সবটুকু তো আর দেখানো সম্ভব নয়। অনেক সময় আমরা অল্প অল্প করে আপনাদেরকে শেয়ার করতেছি। আর এই যে দেখেন বেলপুরিগুলো কত সুন্দর করে বানাচ্ছে আর কত তাড়াতাড়ি। এই যে দেখেন বেলপুরি বানানো শেষ, এখন ভাইয়া সব কিছু প্রসেসিং করে দিচ্ছে। কত বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে। ভাইয়াদের একটা স্পেশাল মশলা আছে, তার জন্য এই মশলার একটা গ্রানে এই যে ভাইয়াদের টকটা কত সুন্দর। আর এই ভাইয়ার টকটা অনেক টেস্টি অন্য সবটা। এই যে ভাইয়া দেখেন টকটা কত সুন্দর করে দিচ্ছে আর সব কিছু প্যাকেট করে দিচ্ছে। এই যে তারপর বেলপুরি নিয়ে আমি আবার বাসায় রওনা দিলাম অনেকক্ষণ খোঁজার পরে বেলপুরি দোকান পেলাম। আর এই যে দেখেন আমাদের বাস স্ট্যান্ডে চিকেন ফ্রাই এবং হালিম সব কিছুই পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই যে আমাদের এই বাস স্ট্যান্ডে পাওয়া যায় না। আর এই যে ছেলে আমার মিসকারটাও নিয়ে তারপর বাসায় আসলাম। আসার পরে দেখেন আমার মেয়ে আবার বেলপুরিগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে আমাদেরকে পরিবেশন করছে। আর মিসকালগুলো নিয়ে পরিবেশন করে আমরা এখন বেলপুরিগুলো সবাই খাবো। তার জন্য একটা প্লেটে সাজিয়ে গুজিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। আর আপনাদের কমেন্টে এসে জানাবেন আমাদের বেলপুরিগুলো কেমন হয়েছে। আর আপনারা এসে আমাদের বাসায় দাওয়াত রইল, সবাই এসে খেয়ে যাবেন। এই যে দেখেন জাল করার জন্য মরিচের গুঁড়া দিচ্ছে আর লেবুর রস দিয়ে এটা আরও টেস্টি বাড়াচ্ছে। আর আমার ছেলে দেখেন কিভাবে বেলপুরি সে খাচ্ছে। সবাই এক প্লেট করে, আমরা এভাবে প্লেটগুলো